অগ্নিজিৎ ভজনকে চরমভাবে অপমান করে বলে যে লড়াইটা নিজের লেভেলের মানুষের সাথে হয়, আর আমার সাথে লড়াই করার তোমার কোনোই লেভেল নেই, তাই কেসটা আমি লড়বো না, কিন্তু যেই লড়বে সে তোমাকে হারিয়ে ছাড়বে। তারপর কোর্টে দেখা হবে বলে অগ্নিজিৎ ফোনটা কেটে দেয়। তারপর অগ্নিজিৎ গীতাকে ফোন করে জানতে পারে যে গীতা প্রণীতাকে উদ্ধার করে নিয়েছে। তারপর গীতা অগ্নিজিৎকে বুঝিয়ে দেয় যে অগ্নিজিৎকে এবার কি কি করতে হবে। কোর্টের মধ্যে ভজন আর অগ্নিজিতের দেখা হলে ভজন বলে শুধু আজকের জন্য কালো কোটটা পরে নিন, জেলে গেলে তো এটা খুলতেই হবে। অগ্নিজিৎ বলে আমার কাছে আইন শিখে আমাকেই বড় বড় কথা। কিরণকান্তি বলে আমাদের কাছে সাক্ষী আছে, আপনি বাঁচতে পারবেন না। অগ্নিজিৎ বলে এসব ভয় অন্য কাউকে দেখাবেন, আমাকে নয়। তারপর অগ্নিজিতের হয়ে কে কেস লড়বে যখন তারা দুজনে জিজ্ঞেস করে অগ্নিজিৎ সামনে নিয়ে আসে গণেশকে। তারপর তাদের চারজনের মধ্যে ভালো রকমের তর্ক আর কথা কাটাকাটি দেখা যায়। শেষমেশ অগ্নিজিৎ ভজনকে বলে যে তোমার এত বড় বড় ভাষণের কোনো ফল হবে না, দেখে নিও। কিরণকান্তি টেনশন করতে শুরু করে আর বলে যে গীতা আর পঙ্কজ কোথায়, ওরা কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? ভজন বলে আমি থাকতে কিচ্ছু হবে না, আপনি শুধু দেখতে থাকুন। অন্যদিকে সময় মতো গীতা না আসতে পারলে এই কেসটার ফয়সালা অন্যদিকে ঘুরে যেতে পারে। এই টেনশন করতে থাকে গণেশ। কিন্তু অগ্নিজিৎ বলে যে আমার বৌমার উপর আমার পুরো বিশ্বাস আছে। অগ্নিজিতের মুখে গীতার জন্য এমন কথা শুনে গণেশের ভীষণ গর্ব হয়। তারপর নিজের ভুলের জন্য অগ্নিজিৎ গণেশের কাছে আবার একবার ক্ষমা চায়। অন্যদিকে ভজন ঢালিকে কল করে জানতে পারে যে পঙ্কজ কোর্টের উদ্দেশ্যে অনেক আগেই বেরিয়ে গেছে, কিন্তু পঙ্কজ এখনও কোর্টে পৌঁছায়নি। সেটা নিয়ে ভজন একটু টেনশন করতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে পঙ্কজ রত্নাকে নিয়ে কোর্টের মধ্যে পৌঁছে যায় আর ভজনের সাথে নাটক করতে থাকে যে সে যেন ভজনের সাথে আছে। তখনই গণেশ আর অগ্নিজিৎও সেখানে চলে আসে। তারপর তাদের দুজনের সাথে ভজন আর কিরণকান্তির আবার কথা কাটাকাটি আর তর্ক শুরু হয়ে যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তে গীতার সাথে অতসীকে নিয়ে ওখানে হাজির হয় আর ভজন আর কিরণকান্তিকে বলে যে এত খুশি হওয়ার আগে রত্না কি বয়ান দিয়েছে সেটা একবার পড়ে দেখুন। তারপর গীতা প্রণীতাকে সামনে নিয়ে আসে আর তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। যে দৃশ্য দেখে ভজন আর কিরণকান্তি যেন নিজের চোখের উপর বিশ্বাস করতে পারে না। পঙ্কজ তার মেয়ে প্রণীতাকে পেয়ে ভীষণ খুশি। অন্যদিকে তাদের বিরুদ্ধে রত্নার বয়ান দেখে নাজেহাল ভজন আর কিরণকান্তির।